আল্লাহ বলেন সৃষ্টির সেরা, এক জায়গায় বলেন চতুষ্পদ জন্তু কুকুর থেকেও আরো নিকৃষ্ট, তাইলে আমি কোন দলের অন্তর্ভুক্ত? চিন্তা ভাবনা করে শেষে সিদ্ধান্ত নেন, যদি ঈমান নিয়ে যেতে পারি তাহলে তো কুকুর থেকে শ্রেষ্ঠ, ঈমান নিয়ে যদি না যেতে পারি কুকুর থেকে আরো নিকৃষ্ট। ঈমান নিয়ে যাওয়া, ঈমান নিয়ে না যাওয়া, ফয়সালা তো হবে মৃত্যুর সময়। মৃত্যু তো এখন ঘটে নাই, ঘটবে, তাহলে ফয়সালা সামনে আল্লাহর পক্ষ থেকে পরে হবে। আমি এর আগে কুকুর থেকে শ্রেষ্ঠ এটা আমি আমার ক্ষেত্রে বলতে পারি না। খেয়াল করছেন না? এত বড় আল্লাহর ওলি নিজের ক্ষেত্রে বলতেছেন আমি কুকুর থেকে শ্রেষ্ঠ, এটা আমি বলতে পারবো না, মৃত্যুর সময় পরে ফয়সালা হবে। এখন কুকুরকে বলতেছেন যাও, তোমার রাস্তায় সোজা তুমি যাও, আমি নিচে নেমে গেলাম। হাজিরিনে কেরাম, ঘটনা থেকে শিক্ষা আমরা আনিব, আমল বেশি করি, এর উপর ভিত্তি করে আমি ভালো, আমি শ্রেষ্ঠ এই কথা বলা যাবে না। মাল বেশি, অহংকার এসে যায়, কারুনের কথা স্মরণ করি, বংশ আমার উঁচু পর্যায়, এর দিকে লক্ষ্য করে অহংকার এসে যায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণ করি। খবরে রাখা হচ্ছে, আর কবরকে সম্বোধন করে বলা হচ্ছে হে কবর, বুঝতেছো, চিনো কাকে রাখা হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, হাসান হুসাইনের মা। কোন নারীকে রাখা হচ্ছে, কোন মহিলাকে রাখা হচ্ছে? খবর চিনো, বুঝতেছো? খবর জবাবে বলে কে কার কি কিছুই জানি না, আমি বুঝি না, আমি বুঝি কে কি আমল করে নিয়ে এসেছেন এটা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার মতো আর কারো বাবা আছেন? বলেন আর কোন বাবা এমন আছেন? এত বড় বাবার দোহাই দিও রক্ষা পাওয়া যায় না। কবর এমন জবাব দিতেছে, আমি যদি আরো নিচে কারো কথা বলি রক্ষার তো কোনো পথ নাই, অতএব এটার কথা মনে করো আমি তাকাব্বুর, অহংকারের শিকার হওয়া ঠিক নয়। হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার, তাকাব্বুর থাকার কারণে সর্বপ্রথম ইবলিস আল্লাহর নাফরমানি করেছে। এই রোগে আক্রান্ত হয়ে যদি আমি এই নাফরমানি করি তাহলে আমি শয়তানের অনুসারী হয়ে গেলাম। বলেন না ঠিক কি ঠিক না? আমি শয়তানের অনুসারী হয়ে গেলাম। এই রোগ এত মারাত্মক রোগ, একটা রোগের কারণে মানুষ থেকে অসংখ্য গুনাহ হয়। এইটাগুলো থেকে মুক্তি পাওয়ার পথ আমি প্রথম বলে ফেলেছি, চক্ষু বন্ধ করে নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে মনকে বুঝানো, সকালবেলা বিকালবেলা হিসাব নেওয়া, কতটুকু বুঝাইলাম আর এর উপর মনের গতি কিভাবে সারাটা দিন গেল, এইভাবে চলতে থাকে। এই রোগ আর ভিতরে থাকতে পারবে না। হাজিরিনে কেরাম, এই রোগ যদি বর্জন করতে পারি তাহলে আমার উপকার হবে। এই রোগে আক্রান্ত থাকি শুধু ক্ষতি আর ক্ষতি হবে। নবীজি বলেন মান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ, অহংকার মানুষের ভিতরে থাকে, আল্লাহ মর্যাদা ঘটাইতে থাকেন। লাস্ট পর্যায়ে ওই ব্যক্তি মানুষের দৃষ্টিতে কুকুর এবং শুয়োর থেকে হয়ে যায় আরো নিকৃষ্ট। এর বিপরীত একজন মানুষ বিনয়ী হয়ে যায়, নম্র হয়ে যায়। নবীজি বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, বিনয়ী হয়ে একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়াইতে থাকেন, বাড়াইতে থাকেন, বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে যায়
যে কেউ আর তার নিকটে যাওয়া সম্ভব হয় না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় বিনয়ী ছিলেন, এতে তার মর্যাদা বাড়তে থাকে। হিংসুকরা হয়ে গেল বিরোধী, নবীকে নামানোর চেষ্টা করে, লাঞ্ছিত অপমানিত করার চেষ্টা করে, আর আল্লাহ তার মর্যাদাকে বাড়াইতে থাকে, তাকে উঠাইতে থাকে, উঠাইতে উঠাইতে বাড়াইতে বাড়াইতে এই রজব মাসে আল্লাহ তার নবীকে 7 আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশ পর্যন্ত নবীজিকে নিয়ে যান। জুড়ে হন না, ঠিক না? ঠিক না? নবীজি বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। বিনয়ী হলে আল্লাহ মর্যাদা বাড়াইতে থাকে। শেখুল ইসলাম কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা, যদিও ইন্ডিয়ার, যদিও মদিনার, কিন্তু সিলেটবাসীর সাথে বিশেষ সম্পর্ক থাকার কারণে আমরা মাদানী সাহেবকে সব জানি, চিনি। ওনার এক উপাধি হলো শেখুল ইসলাম। এক উপাধি কি? শেখুল ইসলাম। এর অর্থ কি? শেখুল ইসলাম হওয়ার অর্থ হলো একটা মানুষ সামাজিক অবস্থায় এমন পর্যায়ে যাওয়া, সর্বোচ্চ স্তরের মানুষ থেকে নিয়ে সর্বনিম্নের সব তার কাছে তাকে দুর্বল, তার কাছে হয় নত। ওনার একজন শিষ্য শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি, ওনার উপাধিও কি? শেখুল ইসলাম। ওনার উপাধিও শেখুল ইসলাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী হাত প্রসারিত করেছেন, হাত লম্বা করেছেন আহমদ শফির পায়ে পড়ার জন্য। বানাইয়া হইলাম না আশা, বানাইয়া হইলাম না আশা। শেখুল ইসলাম এমন ব্যক্তিকে বলে সর্বোচ্চ পর্যায়ের যে হয় সেও ওই ব্যক্তির কাছে দুর্বল, নত হয়। শাহ আহমদ শফি ছিলেন শেখুল ইসলাম, সর্বোচ্চ আসনের মালিক, প্রধানমন্ত্রীও তার কাছে হয়ে গেছে নত। যিনি সারা দেশের প্রধান, উনি নত হয়ে যাওয়ার অর্থ উনি নয়, সারা দেশ তার কাছে নত। বলেন না ঠিক কি ঠিক না? এই শেখুল ইসলাম শাহ আহমদ শফির মুর্শিদ, উনার উস্তাদ হলেন শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি। বিনয়ী ছিলেন এমন অসাধারণ, ট্রেনের সিটে বসা, সফররত, উনার পাশে বসা একজন হিন্দু পণ্ডিত সিট থেকে গেছে উনার জরুরতে, প্রয়োজনে টয়লেটে, কিন্তু দেখা যায় যাওয়ার পরপরই তাড়াতাড়ি এসে গেছে। মাদানী রহমতুল্লাহ আলাইহি অবস্থা থেকে বুঝতে পারলেন লোকটা গেছে তার প্রয়োজনে, কিন্তু প্রয়োজন সম্পন্ন করতে পারে নাই, নিশ্চয় টয়লেটে সমস্যা আছে, অপরিষ্কার, ময়লা বেশি, ব্যবহারের উপযোগী নয়। মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি সিটে আসার পরে গেলেন, যেমন ধারণা তেমন টয়লেটের অবস্থা দেখেন। এখন তিনি নিজ হাতে টয়লেটকে পরিষ্কার করেছেন। হইতারানি সুবহানাল্লাহ। নিজ হাতে টয়লেট পরিষ্কার করেছেন হযরত শেখুল ইসলাম মাদানী রহমতুল্লাহ আলাইহি। পরিষ্কার করে এসে হিন্দু পণ্ডিত ব্যক্তিকে বলতেছে, आप जाइए, क्या बात है, सब कुछ ठीक है, আপনি যান, সবকিছু ঠিক, পুরোপুরি পরিষ্কার। এই লোকটা যাওয়ার জন্য প্রস্তুত হয় না, এই তো আমি গিয়ে আসলাম, অপরিষ্কার, ব্যবহারের উপযোগী নয়। মাদানী রহমতুল্লাহ আলাইহি বারবার চাপ দিয়ে বাধ্য করেন লোকটা যায়, গিয়ে সেখানে দেখে যেভাবে উনার দাবি, বাস্তব যেভাবে পরিষ্কার, ব্যবহার করার উপযোগী, উনি ব্যবহার করলেন, তার প্রয়োজন শেষ করলেন, আসলেন, পাশে বসলেন, চিন্তা করতেছে পণ্ডিত ব্যক্তি, এই লোকটা কে? দেখা যায় তো একজন মুসলমান, দাড়ি টুপিওয়ালা, এর চেয়ে বিশেষত্ব তার আর কি? এমন চিন্তা ভাবনায় শহরের এক পর্যায়ে যখন চলে গেলেন, লক্ষ্যস্থল যেখানে মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওই এলাকার লোকজন এসেছে, তাকবীর দিতেছে, শেখুল ইসলাম বলতেছে, তখন ধরা পড়লো উনি তো শেখুল ইসলাম, উনি তো কুতবে আলম, উনি তো ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনা। হাজিরিনে কেরাম, এই হলো ব্যক্তিত্ব শেখুল ইসলাম, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনা। বিনয়ের অবস্থা হলো
একজন হিন্দু ব্যক্তির টয়লেটকে পরিষ্কার করতেছেন। নবীজি বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয়ী হয়, নম্র হয়, ভদ্র হয়, আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করতে থাকেন। আল্লাহ, যে রোগে মানুষ ধ্বংস হয় অহংকার পতনের মূল, আজকুতে কি আমরা সবরে পাক করিয়া দিলাম। যেটার দ্বারা তোমার হাসাল হওয়া যায়, মানুষের প্রিয় হওয়া যায়, মানুষ মারা যাওয়ার পরে মানুষে বালা বালা হইয়া গুণ গায়, বিনয়ী, এই গুণ আমরা সবার মধ্যে পয়দা করিয়া দেব। হলে হোক আমিন, আর একবার তা হোক আমিন, আর একবার প্রবাসী সংস্থা বা এলাকার যুবকদের উদ্যোগে প্রতি বছর এইবারও খুব সহযোগিতা করছেন, বিশেষ করে প্রবাসী সংস্থা। জনাব মেম্বার কফিলুজ্জামান লস্কর সাহেব, ঠিক আছে না? ঠিক বাজু কিতা কিতা বাড়াইলাম তালুকদার না হইলাম আর যেমন ওলা কিনা হুজুরও তাই, আবার জনপ্রতিনিধি। মাশাআল্লাহ, অসাক্ষাতে যা শুনছি আল্লাহ আরো তরক্কি দেখা হোক আমিন। হুজুর হইয়া জনসেবা দুনিয়া আখেরাত দুইটা একসাথে চালানি আল্লাহ তৌফিক দিছেন, আরো বাড়াইয়া দেখা। হকলর প্রতি সুনজর, যারা দেশে আছেন সামনে, যারা দূরে আছেন বিদেশ, তারার প্রতিও সুনজর। হকলরে লইয়া যেন চলতা পারেন তাই